এই ভিডিও ক্লিপটা দেখে কি আপনারা কিছু বুঝতে পারতেছেন? আমি দেখতেছি আর হাসতেছি। ও যখন মেয়েগুলোর পিছনে ছিল তখন কিন্তু মেয়েদেরকে ভিডিও করেছিল, আর যখনই মেয়েগুলোর পাশে চলে আসছে তখন আর মেয়েদেরকে ভিডিও করতে পারে নাই, মানে রাস্তাটা ভিডিও করতেছে। আর ফ্লাইট থেকে গাইজ নিচের ভিউটা কেমন লাগতেছে সেটা কিন্তু আমাদেরকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও অনেক বেশি ভালো আছি, আর সেজন্য আবারও আপনাদের সামনে আরেকটি ভিডিও নিয়ে উপস্থিত হয়ে গেছি। তবে গাইজ আজকের এই ভিডিওটা কিন্তু আমি শুট করি নাই, এটা অনেকদিন আগের শুট করেছিল, আর সেটাও করেছে অন্য একজনে। আর এটা করেছিল গাইজ আমার টিমের রাহুল। তো রাহুল আসলে কিছুদিন আগে বেঙ্গালুরু গিয়েছিল, আর যখন বেঙ্গালুরু গিয়েছিল আর তখন ওই ভিডিওটা করে রাখছিল। তখন কিন্তু আমরা ইউটিউবার ছিলাম না, ফেসবুকে ভিডিও আপলোড করতাম না, ইউটিউবে ভিডিও আপলোড করতাম না, সেজন্য আসলে কোথাও ভিডিওটা আপলোড করা হয় নাই। আর তখন ভিডিওটা করেছিল গাইজ কোথাও ছাড়ার জন্য না, এমনিতেই ভিডিওটা করেছিল। আর এই মুহূর্তে যেহেতু গাইজ আপনাদের সাথে সবকিছু শেয়ার করি, সেজন্য ও আমাকে বললো এই ভিডিওটাও আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো সেজন্যই মূলত আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করতেছি। আর ভিডিওতে আপনারা যে পার্কটা দেখতে পারতেছেন এটা হলো বেঙ্গালুরের লালবাগ পার্ক। বেঙ্গালুরের মধ্যে আমাদের ভাই বোন যারা আছেন তাদের মধ্যে কারা কারা এই লালবাগ পার্কে গিয়েছিলেন একটু কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমিও যখন গাইজ বেঙ্গালুরে ছিলাম তখন এই লালবাগ পার্কেও গিয়েছিলাম, বানারঘাটা পার্কেও গিয়েছিলাম, মানে অনেক জায়গায় ঘুরেছিলাম গাইজ। তো রাহুলও এইভাবে গিয়েছিল আর কি এখানে, আর সেই সময় আসলে ভিডিও ক্লিপটা করেছিল। তো দেখতেছেন আপনারা, এটা হলো লালবাগ পার্কের ভিতরটা আসলে অনেক সুন্দর, খুব বেশি ভালোই লাগতেছে। দেখতেছেন আপনারা অনেক মানুষজন এখানে আছে। আর এই ভিডিও ক্লিপটা দেখে কি আপনারা কিছু বুঝতে পারতেছেন? আমি দেখতেছি আর হাসতেছি। ও যখন মেয়েগুলোর পিছনে ছিল তখন কিন্তু মেয়েদেরকে ভিডিও করেছিল, আর যখনই মেয়েগুলোর পাশে চলে আসছে তখন আর মেয়েদেরকে ভিডিও করতে পারে নাই, মানে রাস্তাটা ভিডিও করতেছে। ও হয়তো ওই সময় অনেক ভয় পাইছিল, সেজন্য কিন্তু আসলে ভিডিওটা ভালোভাবে করতে পারে নাই। যদি মেয়েগুলো দেখে ফেলে তাহলে ওকে মারতে পারে, সেজন্য আসলে ভিডিওটা ঠিকভাবে করতে পারে নাই। সেটা আপনারা ভিডিও ক্লিপটা দেখলে হয়তো বুঝতে পারবেন। তো যাই হোক গাইজ, তারপরেও কিন্তু অনেকটা রিস্ক নিয়ে ভিডিওটা করেছিল, তো তার জন্য একটা লাইক অবশ্যই করে দিয়েন। তারপর গাইজ ও প্রায় বেঙ্গালুরু 3 বছরের মতো ছিল, আর 3 বছর বেঙ্গালুরু ইনকাম করার পর যখন বাড়িতে আসছিল তখন কিন্তু ফ্লাইটে আসতেছে। আর আপনারা ভিডিওর ফার্স্ট ক্লিপ দেখেছিলেন, ও যাওয়ার সময় কিন্তু ট্রেনে গিয়েছিল আর আসার সময় ফ্লাইটে আসতেছে। আর এই ভিডিও ক্লিপটা গাইজ প্রায় আজকে থেকে 4-5 বছর আগের ভিডিও ক্লিপ, তো আজ এটা আপনাদের সাথে শেয়ার করতেছি। আর ফ্লাইট থেকে গাইজ নিচের ভিউটা কেমন লাগতেছে সেটা কিন্তু আমাদেরকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আজকের জন্য এতটুকুই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।